ব্যাংক থেকে ডিসঅনার হওয়া, সময় মতো শিল্পীদের সম্মানী পরিশোধ না করা, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ব্যাপক অনিয়ম ও নিম্নমানের অনুষ্ঠান প্রচার, ভয়ানক ক্রয় জালিয়াতি সব মিলিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি মৃত্যুর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। মানহীন বাজে অনুষ্ঠান প্রচার সব মিলিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ দর্শক। দেশের জনগণ ও দর্শকদের আস্থা ও বিশ্বাসযোগ্যতার জায়গাটি চিহ্নিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য ইতিমধ্যে হারিয়ে ফেলেছে বাংলাদেশ টেলিভিশন, যার যথাযথ বিচার না হলে অচিরেই ধ্বংস হয়ে যাবে এই প্রতিষ্ঠান। বিগত 15 বছরে প্রতিষ্ঠানটির পেছনে জনগণের খরচিত হাজার হাজার কোটি টাকা খরচ হলেও তা কোথায়, কিভাবে, কেন, কোন কোন ক্ষেত্রে খরচ হয়েছে তার সঠিক কোনো উত্তর নেই দায়িত্বপ্রাপ্ত তথাকথিত কর্তৃপক্ষের। উল্টো এরা নিজেরাই রক্ষা করতে নিজেদের সরকারি অডিট অফিসকে এবং সকল প্রকার সরকারি তদন্তের প্রতিষ্ঠানিক দলকে বারবার বিপুল অর্থে ঘুষ দিয়ে নিজেদের রক্ষা করে চলেছে। তাই সামগ্রিক বাস্তবতার বিটিভির ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ। বিভিন্ন সময়ে বিটিভিতে তালিকাভুক্ত প্রতিভাবান শিল্পী, কলাকুশলী, সুরকার, অভিনেতাদের রাজনৈতিক ও ব্যক্তিগত ইচ্ছায় বিটিভিতে অঘোষিতভাবে প্রবেশাধিকার নিষিদ্ধ বা বিধি বহির্ভূত তথাকথিত কালো তালিকাভুক্ত করা হয়েছে, যেখানে মেধাভিত্তিক এই মানুষগুলো রাষ্ট্রের সম্পদ, যাদের আদর ভালোবাসায় সম্মানে রাখার দায়িত্ব রাষ্ট্রের। সমগ্র পৃথিবীতে যখন সংবিধানের মেধাবীদের রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত নাগরিক হিসেবে স্বীকৃত, সেখানে এই দেশে একটি নিম্ন শ্রেণী থেকেও নিচে আমাদের রাখা হয়, যেন এই দেশটা পৃথিবীর নয়, অন্য কোনো গ্রহের। আজকের এই অব্যবস্থার জন্য এদেশের সরকার এবং সচেতন নাগরিক ও শিল্পী সমাজ কেউ দায় এড়াতে পারে না। বিটিভির দুর্নীতিবাজ সিন্ডিকেট মোল্লা আবু তহিদ সম্পূর্ণ ব্যক্তিগত অনৈতিক কারণে অনেক প্রতিভাবান গুণী শিল্পী, সুরকার, যন্ত্র শিল্পীদের বছরের পর বছর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ডাকছে না। এই সমস্ত নিয়ন্ত্রণ অনিয়ন্ত্রিতভাবে এই তহিদের কথায় পরিচালিত হয়। অন্যদিকে হাতে গোনা কতিপয় পছন্দের কিছু শিল্পী ডাক পেলেও শিল্পী সম্মানের জন্য অপেক্ষা করতে হয় মাসের পর মাস। আর যেটুকু শিল্পী সম্মানী দেওয়া হয় তা বর্তমান বাস্তবতায় খুবই নগণ্য ও লজ্জাজনক। অথচ এই সরকারের প্রতি বছর বিটিভি নামক এই শ্বেতহস্তির পেছনে প্রায় 300 কোটি টাকা খরচ করছে, যা জনগণের ট্যাক্সের টাকা। শুধুমাত্র অনুষ্ঠান নির্মাণের পেছনেই প্রতি অর্থ বছরে খরচ করা হয় 60 থেকে 70 কোটি টাকা। বিটিভিকে কয়েক হাজার শিল্পী তালিকাভুক্ত থাকলেও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পান দুর্নীতিবাজদের কাছের মুখ চেনা হাতে গোনা কিছু শিল্পী। হঠাৎ 2-1 গুণী শিল্পীদের আমন্ত্রণ জানানো হলেও সেটা করা হয় যেন উল্লেখিত অনুষ্ঠানের কিছু নিম্নমানের শিল্পীদের দর্শকদের কাছে পৌঁছে দিতে পারে তার জন্য। এ সকল কারণেই মূলে বিটিভি ঢাকা স্টেশনের কিছু অসাধু কর্মকর্তা প্রযোজক, যারা একসঙ্গে মিলে একটি সিন্ডিকেট তৈরি করে দীর্ঘদিন যাবৎ শিল্পীদের সম্মানিত টাকা ব্যাপকভাবে লুটপাট করছে এবং এখনো করে চলেছে, যা বিটিভি এবং বাইরের সবাই জানে না। এদের লুটপাট কুকর্মের ফিরিস্তি দিয়ে শেষ করা যাবে না। যেমন বিশেষ অনুষ্ঠানের নামে কয়েক গুণ বাজেট করা, আবার কিছু কাগজে অনুষ্ঠানের নামে যা কখনো প্রচার হয়নি বিল তৈরি করে প্রচুর অর্থ লুটপাট করে। গ্রেড সি এবং গ্রেড বি শিল্পীদের বিশেষ গ্রেড দেখিয়ে প্রতিনিয়ত বিশাল অর্থ লোপাট করে যাচ্ছে। এটা প্রতিটি অর্থনৈতিক কর্মকাণ্ডের জায়গাগুলোতে নিজেদের বিশ্বস্ত ছোট ছোট উপগ্রুপ বানিয়ে রেখেছে, যারা এমন দুর্ধর্ষ দুর্নীতিবাদ। বিটিভির হিসাব শাখা ইতিমধ্যে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এ শাখায় কর্মরত অনেকে ঢাকা শহরের এবং বাহিরে একাধিক গাড়ি, বাড়ি, প্লট ব্যবসা রয়েছে। দুর্নীতি দমন কমিশন ঢাকা কেন্দ্রের সাবেক জেনারেল ম্যানেজার প্রাক্তন চলতি দায়িত্বে থাকাকালীন মাহফুজা আক্তারের বিরুদ্ধে 21 কোটি টাকা দুর্নীতির অভিযোগে আতাউর রহমানকে যথাক্রমে সাতক্ষীরা ও নোয়াখালী উপকেন্দ্রে বদলি করেছে। কিন্তু সকল দুর্নীতির মাস্টার মাইন্ড মহা দুর্নীতিবাজ প্রোগ্রাম ম্যানেজার মোল্লা আবু তহিদ, যার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই মোল্লা আবু তহিদের সকল কুকর্মের প্রধান
সঙ্গীত শাখার কিবোর্ড বাদক সুমন রেজা খান। গম বুক ফুলিয়ে অনৈতিকতার করে সদর্পে যা ইচ্ছে তাই করে যাচ্ছে, যেন প্রতিটি প্রতিষ্ঠানটি তাদের পৈতৃক ওয়ারিশ সূত্রে পাওয়া। হ্যাঁ, ঠিক আছে। অন্যদিকে মোহাম্মদ ফারুক সঙ্গীত শাখার প্রধান এবং ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের প্রধান সহ সিন্ডিকেটের সাথে জড়িত অনেক কর্মকর্তা ও প্রযোজক বিটিভিতে এখনো বহাল তবিয়তে তাদের লুটপাট চালিয়ে যাচ্ছে। বিটিভির সর্বগ্রাসী দুর্নীতি নিয়ে সাম্প্রতিক সময়ে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে অসংখ্য রিপোর্ট ও ভিডিও প্রকাশিত হলেও বর্তমানে বিটিভি কর্তৃপক্ষ দুর্নীতিবাদদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে নীরবতা ভয়ানক প্রশ্নের জন্ম দিয়েছে। বর্তমানে ডিজির সাথে এ সকল অনৈতিকতার বিষয়ে লিখিতভাবে দুটি লেখা 3টি আবেদন দিয়েছি আমরা, 3টি আবেদন এবং 2বার আমরা গুণীজনদের সাথে নিয়ে কথা বলে যা বোঝা গেল যে ডিজি বিটিভিতে নানা অনিয়ম বৈষম্য দুর্নীতির ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না, যা তার নিজের মুখে পরিষ্কারভাবে বলেছেন। তার সকল কথার প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত আছে। অন্যদিকে সরকারের এমন কোনো দপ্তর বা বিচারিক প্রতিষ্ঠান বা তদন্ত প্রতিষ্ঠান ও অডিট সহ সকল প্রিন্ট মিডিয়া টেলিমিডিয়া নেই যেখানে সকল প্রমাণিক দলিলাদি সহ আমরা দরখাস্ত প্রদান করিনি। 24-এর গণ অভ্যুত্থানের মূল স্পিরিট ছিল দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, সম অধিকার, শান্তিময় বাংলাদেশ। বর্তমানে সরকারের কাজও এই স্পিরিটের বাস্তবায়ন করা উচিত, কিন্তু তারা যে প্রতিনিধিদের নতুন করে দায়িত্ব প্রদান করেছেন এরা আগের চেয়ে অনেক বেশি অনৈতিক, যা প্রমাণের উপকরণ আমাদের হস্তগত। উপরোক্ত কারণ হেতু বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে আমরা নিম্নোক্ত দাবি সমূহ উত্থাপন করছি। জরুরি করণীয়: 1. প্রথমত সকল স্টেক হোল্ডারদের ভেতর থেকে মেধাবীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ সংস্কার কমিটি গঠন করতে হবে। তাদের কাজ হবে একদিকে যেমন দুর্নীতি ও দুর্নীতিবাদদের রিপোর্ট তৈরি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা, অন্যদিকে বিটিভিকে নিম্নজিত অবস্থা থেকে তুলে আনতে স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করা এবং দেশের সকল মানুষের তরে গৌরবময় একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা। 2. বিটিভিতে তালিকাভুক্ত শিল্পী, কলাকুশলী সহ সকলের শিল্পী সম্মানী বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে শতভাগ বাড়াতে হবে। উল্লেখ্য, গীতিকবিরা সবচেয়ে বেশি অবহেলিত, তাদের শিল্পী সম্মানী খুবই নগণ্য। 3. শিল্পীদের সম্মানী থেকে 10% ভ্যাট কর্তন অবিলম্বে বন্ধ করতে হবে। 4. প্রতিটি অনুষ্ঠানের বাজেট শীট উন্মুক্ত করে জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। 5. তালিকাভুক্ত সকল শিল্পী, কলাকুশলী, সুরকার, গীতিকার, বাদ্যযন্ত্রী, অভিনেতা সহ সকল পর্যায়ের শিল্পীদের গ্রেড ও নীতিমালা অনুযায়ী বিটিভির সকল অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে দেখা যায় যে অসংখ্য শিল্পী বছরের পর বছর বিটিভি থেকে ডাকের আশায় থাকেন। অনেকে এক যুগ বা তার অধিক সময় ধরেও অনুষ্ঠানের আমন্ত্রণ পান না। এসব অনিয়ম বন্ধ করে ধারাবাহিক ও নিয়মতান্ত্রিক হতে হবে। 6. শিল্পীরা তাদের সম্মানিত চেক সময় মতো পান না এবং হিসাব শাখার উল্লেখিত প্রমাণিত অনৈতিক লোভের কারণে অসংখ্য চেক হাওয়া হয়ে যায়। এক্ষেত্রে একটি চেকের জন্য কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। বর্তমান সময়ে প্রচুর পরিমাণে চেক বাউন্স হচ্ছে। EFTN এর মাধ্যমে পেমেন্টের SMS গেলেও অনৈতিক কারণে লুণ্ঠনজনিত কারণে অ্যাকাউন্টে টাকা জমা হয় না। শিল্পীদের পেমেন্ট বা শিল্পী সম্মানী অনুষ্ঠানের দিন রেকর্ডিং শেষে সাথে সাথে প্রদানের ব্যবস্থা করতে হবে, যা আগে নিয়ম ছিল। এখানে উল্লেখ্য যে এ ধরনের ব্যবস্থা বাংলাদেশ বেতারে বর্তমানে রয়েছে, তাহলে বাংলাদেশ টেলিভিশনে কেন সম্ভব নয়? প্লিজ আপনি একটু কথা বলবেন না, আমার সমস্যা হচ্ছে। নাম্বার 7, বিটিভিতে দীর্ঘদিন যাবৎ শিল্পীদের গ্রেডেশন হচ্ছে না। এক্ষেত্রে প্রত্যেক বিষয়ে দ্রুত গ্রেডেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 8, বিটিভিতে সিন্ডিকেট প্রথা ভেঙে দিতে হবে এবং এদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে টাকার বিনিময় এবং তদবিরে নিম্নমানের শিল্পী
তালিকাভুক্ত নয় এমন শিল্পীদের অনুষ্ঠানে অংশগ্রহণ বন্ধ করতে হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে যে ব্যাপক বৈষম্য তৈরি হয়েছে তা দূর করতে হবে। 9 বিটিভির ঢাকা কেন্দ্রের দুর্নীতি সিন্ডিকেট সাবেক জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারের নেতৃত্বে 2023-24 অর্থ বছরের প্রায় 10 কোটি টাকা 2024 সালের জুন মাসের প্রথম 10 দিনের মধ্যে অনুষ্ঠান না করে শুধুমাত্র কাগজে অনুষ্ঠান করে যা প্রচার হয় না কিন্তু বাজেট হয়, লুটপাট করা হয়েছে যাতে করে জুন মাসে অর্থ বছরের শেষে মন্ত্রণালয়কে টাকা ফেরত দিতে না হয়। এ বিষয়ে মোল্লা আবু তহিদ পরিকল্পনার বাস্তবায়নের মুখ্য ভূমিকা রেখেছেন, যা তদন্ত করে চিহ্নিত দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতিমধ্যে বিটিভির ঢাকা কেন্দ্রের মাস্টারমাইন্ড দুর্নীতিবাজ কর্মকর্তা প্রোগ্রাম ম্যানেজার মোল্লা আবু তহিদের গানের অডিশন কেলেঙ্কারিতে নানা দুর্নীতি ও কুকর্ম আড়াল করার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাকে পুরস্কৃত হিসাবে একই সাথে প্রোগ্রাম ম্যানেজার প্রশাসনওয়ান ও নাটকের দায়িত্বে প্রদান করেছেন সাবেক ডিজি। এই দুটি দায়িত্ব পালনের ন্যূনতম যোগ্যতা তার নেই। বিটিভিতে এটি এ যাবৎকালের নজিরবিহীন বেআইনি অনৈতিক ঘটনা। 10 ঢাকা কেন্দ্রের বাদ্যযন্ত্রী শাখার প্রধান মোহাম্মদ ফারুক, বাদ্যযন্ত্রী সুমন রেজা সহ এই বিভাগের সিন্ডিকেট ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা মোহাম্মদ ফারুকের বিরুদ্ধে এসএসসি সার্টিফিকেট জাল, অর্থাৎ তার চাকরি করছে তার ইন্টারমিডিয়েট বা ডিগ্রি বা বিএমএসসি কিছুই নেই, যে এসএসসি সার্টিফিকেটটা সেটাও জাল এবং তার ভোটার আইডি কার্ডও 2টি, এবং সুমন রেজা খানের 2টি পাসপোর্ট, একটি পাসপোর্টে তার বাবার নাম আর একটি বাবার নামের জায়গায় চাচার নাম। সুমন রেজা খান 2 বার সরকারি জিও ছাড়া বিদেশে ভ্রমণ করেছে। 2007 সে ভারতে গেছে এবং 2008 সালে সে ওমানে গেছে, 24 দিন ছিল, যা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ। তদন্ত করলে আরো অনেক সত্য বেরিয়ে আসবে। এছাড়া মোল্লা আবু তহিদ সহ এদের বিরুদ্ধে শিল্পীদের কাছ থেকে অর্থ আদায় সহ নারী শিল্পীদের সাথে অপেশাদার সুলভ আচরণ অভিযোগ রয়েছে, যা আজকে আমরা প্রমাণ দেব, আজকে বিটিভিতে আছে। এছাড়া বিটিভির বিভিন্ন অনুষ্ঠানের গান দিয়ে অবৈধভাবে ব্যক্তিগত ম্যাট চ্যানেল নামে একটি মোল্লা আবু তহিদ MAT ম্যাট চ্যানেল নামে একটি ইউটিউবে চ্যানেল পরিচালনা করে সুমন রেজা খান। লক্ষ লক্ষ টাকা আয় করছে, যা সম্পূর্ণ বেআইনি। পরিপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ চুরি করা হচ্ছে। 11 বাংলাদেশ টেলিভিশনের অডিশনের নীতিমালা ভঙ্গ করে বিটিভির সাবেক মহাপরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম নিয়ম বহির্ভূতভাবে সঙ্গীত শিল্পীদের যে অডিশন সম্পন্ন করেছে তা নিয়ে ব্যাপক দুর্নীতি ও ঘুষ কেলেঙ্কারির অভিযোগ উত্থাপন হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত একটি অডিও ফাঁস হয়েছে। 4টি শাখায় তালিকাভুক্ত করেছেন এবং এছাড়া ইংরেজি খবর পাঠক হিসেবে তালিকাভুক্ত করেছেন। সকল বিষয়ে বিশেষ ব্যয়বহুল সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেন। তার বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ বিভিন্ন মিডিয়ায় ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্লিজ, আপনারা কথা বলছেন, আমার সমস্যা হচ্ছে। 2022-23 অর্থ বছরে ঢাকা কেন্দ্রে নিয়ম বহির্ভূতভাবে ও অনুমোদন ছাড়াই 13 কোটি 28 লক্ষ টাকা অতিরিক্ত খরচ দেখিয়ে মাহফুজা আক্তারের নেতৃত্বে মোল্লা করেছে। তার বিরুদ্ধে গঠিত